আর এরই মধ্যে যে নতুন ইনফরমেশন আপনাদেরকে দেব, এসআইআর সেমিফাইনালের দিন সাত সকালেই মৃত মানুষেরা ধরা দিচ্ছেন জি24 ঘন্টার ক্যামেরায়। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। যদিও কমিশনের চোখে এরা প্রত্যেকেই মৃত, মারা গিয়েছেন। বিএলও ফর্ম দেননি তাদের, ফলে প্রত্যাশিতভাবেই আজ প্রকাশিত খসড়া তালিকায় খাস কলকাতার নিউ আলিপুরে বাদ পড়েছেন এরকম 23 জন মৃত ভোটার। এমনই কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ডের অন্নপূর্ণা পাল। শহর কলকাতার এই ছবি। ফর্ম তো আসেনি, সবাইকে সবার ফর্ম এসেছে, আমাকে মৃত ঘোষণা করছে। আমি তো জীবিত, তাহলে আমি এখন কি করব? মানে আমার সামনে এই যে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, আপনি কি মানুষ না ভূত? সেটা ওনারাই জানে যে আমি মানুষ কি ভূত। কি চলছে কি হবে তাও জানি না, এখন আদত হবে কি না সেটাও কোনো নেই। যখন বিএলও 4 তারিখে যেদিনকে ফর্মটা ডেলিভারি দিতে এলো, আমি বিএলওকে প্রশ্ন করলাম যে আমার ফ্যামিলির সবার ফর্ম আসছে, কিন্তু আমার মায়ের কেন এলো না? অথচ আমার বাবা মৃত, বাবার ফর্ম এসছে, আর মা জীবিত জলজান্ত বিএলওর সামনে দাঁড়িয়ে আছে। বিএলওকে স্যারকে আমি বললাম, দেখুন স্যার, আমার মা কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে, মায়ের ফর্ম হাতে পেলো না। তার টেনশন বাড়ছে। আমি বললাম যে কেন ওনার ফর্মটা এখনো পর্যন্ত এলো না? বললো দেখুন, আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি হায়ার লেভেলে। তো হয়নি আজকের যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, হ্যাঁ, তাই তো মাসিমার নাম নেই, তাতে তো থাকার কথাই না। কেন, যেহেতু ফর্ম এলো না মানে থাকবে না। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই। আর অন্নপূর্ণা পাল নেওয়ালিপুরের বাসিন্দা, এই মুহূর্তে জলজান্ত জি24 ঘন্টার সামনে দাঁড়িয়ে আছেন, বাইট দিচ্ছেন বুমে, কিন্তু তিনি বেঁচে নেই। আমরা বলছি না, একথা বলছে নির্বাচন কমিশন, কারণ বাড়িতে এসে বিএলও বাকি সবার ইনুমারেশন ফর্ম দিয়ে গেছেন। অন্নপূর্ণা দেবীর ফর্ম তার কাছে নেই এবং তিনি জানিয়েছেন অন্নপূর্ণা দেবী মৃত বলেই তার ফর্ম এবছর আর ছাপাই হয়নি, ফর্ম ছাপা হয়নি। অতএব আজ যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে খুব প্রত্যাশিতভাবেই অন্নপূর্ণা দেবীর নাম নেই। কেন জীবিত অন্নপূর্ণা দেবী মৃত, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাননি পাল পরিবার। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।